হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমোস গুড লাইফ। আজকে আমি আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি, যেটাতে আমি কভার করব ডাউকি রিভার আর এশিয়াস মোস্ট ক্লিনেস্ট ভিলেজ মলিং লং ভিলেজ। তাহলে এখন কিন্তু আমার সাথে বেরিয়ে পড়ুন ডাউকি রিভারের সৌন্দর্য উপভোগ করতে। এখন আমরা যাচ্ছি ডাউকি রিভার, কিন্তু ডাউকি রিভার যাবার যে রাস্তাটা পড়ে সেটা সত্যিই কিন্তু খুব সুন্দর, দেখবার মতো রাস্তা। সত্যিই কিছু কিছু সময় মনে হয় যত সৌন্দর্য যেন লুকিয়ে রয়েছে মেঘালয়ের ভেতরে। প্রাকৃতিক সৌন্দর্য যদি সত্যিই কাউকে উপভোগ করতে হয় তাহলে কিন্তু মেঘালয় আপনাদেরকে অতি অবশ্যই একবার আসতেই হবে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি ডাউকি রিভারে। দূর থেকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর জলটা মানে একদম অন্যান্য যে ফলসগুলো দেখিয়েছিলাম ঠিক তেমনই সবুজ। এবার এত দূর থেকে দেখছি তাই বুঝতে পারছি না কতটা ক্লিয়ার, তাহলে সামনে গিয়ে দেখতে হবে কতটা সুন্দর এই পরিষ্কার পরিচ্ছন্ন এই জল। দেখতে পাচ্ছেন দূর থেকে নিচের বোল্ডার অবধি দেখা যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমি ফার্স্টে একটু কনফিউজ ছিলাম যে এখানকার ওয়াটারটা সত্যি ওরকম ক্রিস্টাল ক্লিয়ার পাবো কি না, বাট এসে যখন দেখলাম যে হ্যাঁ এক্স্যাক্ট আমি যেমন ভেবেছিলাম তেমনটাই পেয়েছি, তাতে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। এইখানের থেকে আমরা বোট নিয়ে নিলাম, কিন্তু এই বোটের টিকিট আপনাদেরকে এই ডাউকি রিভার্সের ওপরে মানে যে স্টেয়ার্স দিয়ে আমরা নামলাম তার ওখানেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। ওখান থেকে কিন্তু আপনারা বোটের টিকিট কেটে নিয়ে নামবেন। তাহলে কি হবে, এই যে দেখছেন এই বোটসগুলোতে করে আপনারা এই ডাউকি রিভার্সের রাইড করতে পারবেন। এবার হ্যাঁ, ওখানে দুটো রকমের ফেয়ার রয়েছে, একটা 800 আর একটা মনে হয় 1600 কি 1200, আমার অতটা ঠিক মনে নেই। তারই ভেতর ওটা ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করছে যে আপনারা কতটা যেতে চাইবেন তার ওপর। এত বিউটিফুল এই রাইডটা সত্যি মানে অতুলনীয়, কারণ যখন এই ডাউকি রিভারের ওপর দিয়ে আমাদের এই বোট যাচ্ছে আর যে দাদারা এই বোটটিকে চালাচ্ছেন, হ্যাঁ সেই যে জলের আওয়াজটা যেটা হচ্ছে না, ক্রমাগত আরও বেশি করে হতে থাকছে, কারণ যত আমরা এগোচ্ছি তত কিন্তু পরিবেশ একদম শান্ত হয়ে যাচ্ছে আর জলটাও স্থির হয়ে যাচ্ছে, যে কারণে জলের আওয়াজটা শুনতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছে। আর জলের পরিষ্কার পরিচ্ছন্নতা ক্ল্যারিটি নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ এটা আমরা সকলেই জানি। ইভেন উইকিপিডিয়া থেকে নিয়ে শুরু করে গুগলে ডাউকি রিভার্সের যা যা সুন্দর সুন্দর ফটোগ্রাফি রয়েছে সেটা আমাকে আর আলাদা করে কিছু বর্ণনা করতে হবে না। আর ওই যে দেখছেন দূরে, ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। কেউ বলতে পারবে বা ভাবতে পারবে যে সত্যি কিভাবে মানুষই এই দেশগুলোকে ভাগাভাগি করে রেখেছে, যে ওই দিকটা বাংলাদেশ আর এই দিকটা আমাদের ইন্ডিয়া। এটা একটা অদ্ভুত ফিলিংস। তবে যাই হোক, আপনারা কিন্তু একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে সত্যি কথা বলতে একদিনে ডাউকি রিভার কভার করে মলিং লং ভিলেজ এই দুটো একসাথে কভার করাটা একটুখানি হেট্রিক হয়ে যায় যদি আপনারা ডিরেক্ট চেরাপুঞ্জি থেকে এখানে আসেন। তবে আপনারা যদি একটা দিন ডাউকি অথবা মলিং লং ভিলেজে যদি আপনারা থাকতে পারেন তাহলে কিন্তু সেটা অনেক বেশি ভালো হবে আপনাদের ট্যুরের ক্ষেত্রে। আমরা একদিন বেশি চেরাপুঞ্জিতে থেকে ফেলেছি, সেটা যদি আমরা না করে এখানে একদিন থাকতাম তাহলে হয়তো ডাউকি রিভারের পুরো এন্ড অবধি আমরা যেতে পারতাম, হাতে টাইম থাকতো, আর আপনাদেরকে পুরো রিভারের রাইডটা কিন্তু করে দেখাতে পারতাম। তবে আপনাদেরকে যেটুকু দেখাচ্ছি আশা করছি ওটুকুতেই আপনারা অনেক বেশি মুগ্ধ হয়ে যাবেন আর ভাববেন সত্যি কত সুন্দর এই জায়গাটা। কারণ এত মানে কেভের তলা দিয়ে মানে যখন এই নদী বয়ে যাচ্ছে, এই রিভারটা যখন বয়ে যাচ্ছে আর তার সাথে তার পাশে আমরা যখন যাচ্ছি আর চারিদিকে নিস্তব্ধ হালকা ঝিঝি পোকার আওয়াজ, সেটা একটা অদ্ভুত টাইপের শুনতে লাগছে আর ভীষণ ভালো লাগছে। আর আমরা তো এখানে খুব চুটিয়ে সেলফি তুলেছি, মজা করেছি, খুব সুন্দর সুন্দর ছবিও উঠেছে আমাদের, কারণ সত্যি কথা বলতে এই স্মৃতিগুলোই তো সব কিছু, তাই না? আর এখনকার দিনে তো আরও অনেক বেশি করে সুবিধা হয়ে গেছে, যে যেখানে আমরা ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি সমস্ত মেমোরিজ আমরা
ব্লগের মাধ্যমে, ইউটিউবের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই মেমোরিগুলোকে একটা সুন্দর জায়গায় একদম মানে কি বলবো, অ্যাজ আ লকার আমরা একে রেখে দিচ্ছি। কারণ এই যে ব্লগগুলো, আমরা হয়তো থাকবো না, একদিন না একদিন এই পৃথিবী ছাড়তেই হবে, তবে এই স্মৃতিগুলো কিন্তু থেকে যাবে মোমোস গুড লাইফের ইউটিউব চ্যানেলে। আর সত্যি কথা বলতে আমার কাছে আমার এই ইউটিউবটা কিন্তু বেশ বড় কিছু, কারণ সত্যি এই সুন্দর মুহূর্তগুলোকে আমি এইখানে একদম আবদ্ধ করে রাখতে পারি, আর এটা কে না চায় বলুন। আর তার সাথে আরও ভালো লাগে এই জিনিসগুলো আমি আপনাদের সাথেও কিন্তু শেয়ার করে দিতে পারি, ইনফরমেটিভও হয়, আপনাদেরও অনেকটা সুবিধা হয়, আর আমাদেরও এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু ক্যাপচার হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে। দেখুন এই যে নৌকাগুলো চলছে, মনে হচ্ছে যেন কাগজের ওপর ভেসে বেড়াচ্ছে, কারণ জলটা দেখুন কতটা স্থির আর একদম স্মুথলি নৌকাটা কিন্তু চলে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই ঝর্ণা থেকে যখন জলগুলো পড়ছে অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। আপনারা দেখতে থাকুন, যত দেখবেন তত মুগ্ধ হবেন আর তত ইচ্ছা করবে আপনাদেরকে এই চেরাপুঞ্জি আসার। দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি, আর যত এগিয়ে যাচ্ছি মানে পাহাড়ের এই আনাচে কানাচেগুলো মানে যত দেখছি এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আর পাতাগুলোর কালার দেখেছেন, পুরো মানে কি বলবো, জলের সাথে যখন দেখছি খুব ভালো লাগছে। বিশ্বাস করুন এই ডাউকি রিভার্সের রাইডটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না, কেউ না। আর অক্টোবর থেকে শুনেছি যে ডিসেম্বর অবধি জল একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। আমি ভেবেছিলাম এই ব্লগেতেই আপনাদেরকে মলিং নং ভিলেজের ভিডিওটাও কিন্তু কভার করব, কিন্তু সত্যি কথা বলতে ডাউকি রিভার যে এতটা সুন্দর হবে, প্রত্যেকটা আনাচে কানাচে যে এতটা ফটোজেনিক হবে আমি ভাবতে পারিনি। সেই কারণে এই ব্লগটা একটু বড়ই হয়ে গেছে। আর মলিং নংটাও যদি আমি এতে অ্যাড করি তাহলে কিন্তু সেটা আরও অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই আমি ভাবলাম যে আমি দুটো আলাদা ডিভাইড করে দিই। আর ওই যে দেখুন দূরে উঠছে আমাদের গর্ব, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। সত্যি ভাবা যায় এই পাটটা হচ্ছে ইন্ডিয়া আর ওই পাটটা হচ্ছে বাংলাদেশ সিলেট। আর সত্যি কথা বলতে ভাবলেই আশ্চর্য লাগছে আমরা কেমন এই রিভারের ওপর দিয়েই নিজেদের ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। দুপা হাসলেই আমরা বাংলাদেশ পৌঁছে যাব। ইতিমধ্যে আমরা কিন্তু এখন যেখান থেকে বোটসগুলো নিয়েছিলাম, হায়ার করেছিলাম, ওখানে আমরা পৌঁছে গেছি। কারণ এবার আমাদেরকে বেরোতে হবে এশিয়াস মোস্ট ক্লিনেস্ট ভিলেজ মলিং নং ভিলেজের উদ্দেশ্যে। আজকের ব্লগেতে সেটা আমি কভার হয়তো করতে পারতাম, ব্লগটা বড় হলেও, কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো, খুব বেশি বড় ব্লগ কিন্তু আপনাদের অতটা মানে ইন্টারেস্ট ধরে বা সময়েরও তো ব্যাপার আছে, আপনারা সেটা নাও মনোযোগ দিয়ে দেখতে পারেন। তো সেই কারণে আমি ডিভাইড করে নেক্সট ব্লগে কিন্তু আমি নিয়ে আসছি এই মলিং নং ভিলেজের একটা সুন্দর ব্লগ। কারণ ওই গ্রামের সৌন্দর্য ডিফাইন করার জন্যে ওই ব্লগটাও কিন্তু একটু বড় হবে, সেই জন্যে আর দুটোকে ক্লাব করলাম না। তাহলে আমি খুব শিগগিরই আসছি আমার নেক্সট ব্লগ নিয়ে। আপনারা চোখ রাখুন মোমোস গুড লাইফে।